নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের রসমালাই করে দেখাবো। চটজলদি কিভাবে রসমালাই তৈরি করা যায়। প্রথমে আমি 3 প্যাকেট 10 টাকার প্যাকেটগুলো আমি 3 প্যাকেট আমুল দুধ নিয়েছি, ঘি নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি, একটা ডিম নিয়েছি, আর ভ্যানিলা এসেন্স লাগবে। ডিমটা ফাটিয়ে নিয়ে এবার একটু ফেটিয়ে রেখে দিলাম। এবার আমুল প্যাকেটগুলো কেটে দিয়ে দিলাম। 2 প্যাকেট আমুল দুধ এখানে লাগবে আমার। বেকিং সোডা দিলাম আর ঘি দিয়ে দিলাম, ছোট চামচের 2 চামচ মতো। আমুলটার সাথে, আমুল দুধের সাথে মানে গুঁড়ো দুধটার সঙ্গে এটা মাখাতে হবে। এবার ডিমের যে গোলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে মাখতে হবে, যেমন করে আটা মাখে সেরকম। যদি একটু বেশি হয়ে যায় তাহলে একটু দুধ দিয়ে দেবে, গুঁড়ো দুধ। একদম আটা মাখার ডোয়ের মতো করতে হবে, একদম সফট বেশি হবে না, একটু শক্ত হলেই ভালো হবে। এবার ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো, ছোট চামচের। ডিম আছে যেহেতু, ওই জন্য ভ্যানিলা এসেন্স দিলে ডিমের গন্ধটা চলে যাবে। তোমরা ইচ্ছে করে এলাচ গুঁড়োও দিতে পারো, এলাচ গুঁড়ো দিলেও গন্ধ থাকবে না। হাফ লিটার মতো জল দিলাম। এবার এর মধ্যে আমি ওই দুধের প্যাকেটটা ঢেলে দিলাম, 10 গ্রামের দুধের প্যাকেট। তোমরা ইচ্ছে করলে আরেকটু দুধ দিতে পারো। খুব বেশি ঘন দুধের দরকার নেই, পাতলা হলেই হবে, পরে মেশানো হবে। আমি কিন্তু চিনি দিইনি। এবারে যেই বলগুলো করেছিলাম ওগুলো দিয়ে দিলাম। যদি তোমাদের আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। এবারে আমরা সব দেওয়া হয়ে গেলে একটা লিড দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে দেখো ফুলে উঠবে। দেখেছো কত বড় হয়ে গেছে। এবার আমি কনডেন্স মিল্কটা দিয়ে দিলাম। এবার দুধটা ঘন হয়ে গেল। আমি এই জন্যই চিনি দিইনি, কনডেন্স মিল্কটা দিয়েছি বলে। আমার কমপ্লিট হয়ে গেল রসমালাইগুলো। দেখো কত বড় হয়ে গেছে, কতটুকু করেছিলাম আমি।